বলছেন ভাই, হ্যাঁ ভাই, এখন এই গাড়িতে আমরা কই যাইতেছি? ভাই 15 হয়ে যাচ্ছে ভাই। 15। তো ফাইনালি চলে আসছে এই যে চান্দিনা এখন ওভার ব্রিজে আসছি, এখান থেকে বিআরটিসি বাসে উঠবো। বাস দিয়ে যাইতে তো অনেক সময় লাগবে। তো ফাইনালি গুড বাই কুমিল্লা, ওয়েলকাম টু ঢাকা। একদিনের ছুটিতে আসছিলাম কুমিল্লাতে, তো ছুটি শেষ, এখন চলে যাচ্ছে আবার কর্মস্থানে। क्या होगा? মানে ঈদের ছুটি ছিল একদিন, তো একদিনে আমার টেকনিশিয়ানের বাসায় ঘুরতে আসছি। তো ঘুরেটা শেষ, এখন আবার ফিরে যাচ্ছি ঢাকা কর্মস্থানে। গাড়িতে একটু নেই না, আমরা একটা কাম করলে নিয়েছেন ভাই, কামটা ঠিক করলেন না। এই যে হচ্ছে আমার টেকনিশিয়ান নিয়েছেন বুঝছেন, আমার মানে তাল তুল দিয়ে ঢাকা থেকে নিয়ে আইছে যে একসাথে যাবো আর একসাথে বাসাতে নে ঢাকা একসাথে ফিরবো আর কি। তো আমার তো ছুটি ছিল একদিন, উনি হচ্ছে টেকনিশিয়ান, ওনার যে কয়েকদিন মনে করে ইচ্ছা উনি ছুটি কাটাইতে পারবে, কিন্তু আমি তো আর পারবো না। তো আমার টেকনিশিয়ান আছে, আমার টেকনিশিয়ানের বাসা হচ্ছে কি জানি আপনার জয়সুন্নি, না না ময়মনসিং, শাকিল ভাইয়ের বাসা ময়মনসিং, আমার মেন টেকনিশিয়ানের বাসা। তো উনি গেছে ওনার বাসায়, আমি আসছি এই টেকনিশিয়ান ইয়াসিন ভাইয়ের বাসায়। তো একদিনের ছুটি ছিল, তো ছুটি শেষ আর আমার টেকনিশিয়ানও ঢাকা চলে আসছে। তো আমাকে ফোন দিছে যাওয়ার জন্য, তাই এখন কুমিল্লাকে গুড বাই জানিয়ে চলে যাচ্ছি ঢাকা কর্মস্থানে। তো আপনি ফিরবেন কবে ইয়াসিন ভাই? ইনশাআল্লাহ ভাই 3-4 দিন পরে যাবো। 30 দিন পরে। তো আমারে বইলা আসছে মানে একদিন থাকবে, একসাথে যাবো আবার একসাথে আসবো। আর ওনার এখন ইচ্ছা মতো ছুটি কাটায় নিতেছে, রিল্যাক্সে। তো এখন এই যে বাসা থেকে বাইরে রাস্তা হাঁটতেছি গাড়ি খোঁজার জন্য, একটা গাড়িও পাই না, এই যে পুরো রাস্তা ফাঁকা। বলছেন ভাই, হ্যাঁ ভাই, এখন এই গাড়িতে আমরা কই যাইতেছি? ভাই 15 হয়ে যাচ্ছে ভাই। 15। আচ্ছা, আর 15 থেকে যাবো কোন জায়গায়? চান্দিনা। এই যে আমরা একটা সিএনজি নিয়ে নিলাম, সিএনজিতে এখন আমরা যাচ্ছি 15 কি আবার আরেকটা সিএনজিতে উঠা, তখন আর কি আমি একা একা যাবো। আর ইয়াসিন ভাই আসছে বাসা থেকে আমার সাথে মূলত গাড়িতে উঠে দেওয়ার জন্য। তো এখন 15 গিয়ে তারপরে একটা সিএনজি নিয়ে আবার চলে যাবো চান্দিনায় মূলত আর কি বাস স্ট্যান্ড, যে বাস আপনার ঢাকার উদ্দেশ্যে যায়। 15 চলে আসছি, 15 এসে দেখে এখন প্রচুর জাম, এই জন্য আমরা সিএনজি থেকে নামে গেছি। আমি এখন মানে বাকি সামনে একটু গাড়িটা যাবো, সামনেই হচ্ছে সিএনজি। এই যে 15 আইসা পড়ছি, আইসা এখন এই যে সিএনজি ভাড়া করতেছি চান্দিনা যাওয়ার জন্য। তো এই যে আমি 15 থেকে একটা সিএনজি নিয়ে নিলাম, এটা দিয়ে চলে যাবো হচ্ছে এখন চান্দিনা। তো চান্দিনা গিয়ে আর কি একটা বিআরটিসি বাসে উঠে তারপর চলে যাবো ঢাকার উদ্দেশ্যে। তো 15 থেকে চান্দিনা যাওয়ার যে রাস্তাটা, আসলে এই রাস্তাটা ছিল খুব দেখার মতো। রাস্তার দুপাশে কি সুন্দর সবুজ প্রকৃতি। আর এদিকে আমি আরেকটা বিষয় খেয়াল করলাম, মানে চান্দিনা থেকে 15 যে রাস্তাটা, এই রাস্তায় বেশিরভাগ সিএনজি দিয়েই মানুষের যাতায়াত করে, মানে অটো রিক্সাগুলো একবারে খুবই কম, বেশিরভাগ মানুষই দেখি সিএনজি দিয়েই যাতায়াত করে। তো আমি 15 থেকে সিএনজিতে উঠে রাস্তার দুপাশে সবুজ প্রকৃতি উপভোগ করতে করতে আমি চলে আসলাম চান্দিনা বাজারে। তো বাসা থেকে বের হওয়ার সময় আমার ইয়াসিন ভাই বলেই দিছিল যে চান্দিনা গিয়ে সিএনজি স্ট্যান্ড নামতে হবে, নাইমা ওখান থেকে একটু হাইটা মেন রোডে আসতে হবে, ওখানে আবার একটা ওভারব্রিজ আছে, ওই ওভারব্রিজ পার হয়ে রাস্তার ওই পাশে গিয়ে তারপরে বিআরটিসি কাউন্টার আছে, ওই কাউন্টারে গিয়ে টিকিট কেটে তারপরে বিআরটিসি বাসে উঠতে হবে। তো ফাইনালি চলে আসছে এই যে চান্দিনা এখন ওভারব্রিজে আসছে, এখান থেকে আর কি বিআরটিসি বাসে উঠবো। তো ফাইনালি অনেক খোঁজাখুঁজির পর আমি বিআরটিসি বাসের কাউন্টারও পেয়ে গেছি। একটা টিকিট নিয়ে আমি এই যে বিআরটিসি বাসের কাছে চলে আসছি, এখন বাসে তো আমি কাউন্টার থেকে একটা টিকিট কেটে এখন বাসে উঠে পড়লাম। আর এই বাসটা খুঁজে পেতে আমার একটু কষ্ট হয়েছে, যদিও এটা আমার চোখের সামনে ছিল, তাও আমি এটা খুঁজে পাই নাই। তো যাই হোক, পরে আমি একটা বাইকে জিজ্ঞেস করে বিআরটিসি বাসটা খুঁজে পেলাম। তো আমি বাসে উঠার কিছুক্ষণ পরে বাসটা ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে গেল। কিন্তু দুঃখের বিষয় একটাই, সেটা হচ্ছে এই বাসে এসি ফিটিং করা, এই জন্য গ্লাসের পাশেও কিন্তু ছোট ছোট পর্দা টাঙানো আছে। তো ভিতরে বসলে বাইরে কিছুই আর দেখা যায় না। তো তাও আমি পর্দাটা আড়াল করে একটু একটু দেখার চেষ্টা করছিলাম, কিন্তু পাশে গাছপালা ছাড়া আমি আর কিছুই দেখতে পাইনি। তো পরে ভাবলাম যেহেতু যাইতে সময় লাগবে 1.5 থেকে 2 ঘন্টা, আর এসিও যেহেতু চলতেছে, তাহলে নিশ্চিন্তে একটা ঘুম দেওয়া যাক। তো যেই কথা সেই কাজ, আমি কিছুক্ষণ ঘুমানোর পরে হঠাৎ চোখ মিলে দেখি বাসটা একটা ব্রিজ পার হইতেছে, কিন্তু ব্রিজের শেষ মাথাও চলে আসছে, মানে ব্রিজ থেকে নাইমা যাইতেছে বাসটা। তো ভাবলাম যে সামনে হয়তো আরো ব্রিজ পড়বে, তো সেই ব্রিজ দেখার জন্য আর ঘুমাই নেই, মানে জাগ নাই ছিলাম। আর হঠাৎ করে আমরা একটা ব্রিজে উঠতেছিলাম এবং এই ব্রিজটাও পার হইতেছি। তো এটা কি ব্রিজ, অবশ্যই এটা একটা নাম আছে, কিন্তু আমি এই নামটা জানি না। আর যেহেতু আমি কুমিল্লার নতুন আসি, মোটামুটি না জানারই কথা। আর যদি কেউ এই ব্রিজটার নাম
জেনে থাকেন অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন। তো ফাইনালি দীর্ঘ অনেকটা সময় পাড়ি দেওয়ার পর আমি চলে আসছি ঢাকা গুলিস্তান। তো আমি এখানে বাইতুল মোকাররম মসজিদের সামনে থেকে একটা সিএনজি নিয়ে নিলাম। বাস দিয়ে যাইতে তো অনেক সময় লাগতো, হ্যাঁ? বাস অনেক সময় এই বাস দাঁড়াবে, এটা দাঁড়াবে, ওটা দাঁড়াবে, এখান থেকে ওই মাদারের সামনে যাওয়া লাগবে। পুরো মানি শহর ঘুরে তারপরে মোহাম্মদ ওই সারা দুনিয়া ঘুরে ঘুরে শাহবাগ দিয়ে এই দিক দিয়ে ওই দিক দিয়ে ঘুরে ঘুরে যাবে। তো আমি প্রথমে ভাবছিলাম যে বাস দিয়ে যাব, কিন্তু বাসে দেখি প্রচুর সময় লাগবে, তাই আমি বাইতুল মোকাররম মসজিদ সামনে থেকে একটা সিএনজি নিয়ে এখন রওনা হয়ে গেলাম মোহাম্মদপুরের উদ্দেশ্যে। তো গুলিস্তান থেকে যখন আমি সিএনজিতে উঠলাম, কোন দিক দিয়ে আসছে সিএনজি আমি সঠিক এটা জানি না, মানে রাস্তাগুলো চিনি না। আর যখনই রাস্তায় আসলাম তখনই আমি চিনতে পারলাম যে এটা তো জিয়া উদ্যানের সামনের যে রাস্তাটা ওইটাই হচ্ছে এই রাস্তাটা। তো আমরা তো মোহাম্মদপুর নূরজাহান রোড থাকি, কিন্তু আমাদের বেশিরভাগ যাতায়াত হয় এই সংসদ ভবনের সামনে দিয়ে, মানে আসাদ গেট থেকে ফার্ম গেট, মানে এসি নিয়ে যাতায়াত করি আমরা মূলত বেশিরভাগ এই জায়গা দিই। তো এই জায়গায় আসার পর আমি রাস্তাটা চিনলাম আর কি, যে এটা তো হচ্ছে জিয়া উদ্যানের সামনের যে রাস্তাটা ওইটাই। তো এখানে দুই প্রকারের পরিচয় আছে, একটা হচ্ছে জিয়া উদ্যানের সামনের রাস্তা, আরেকটা হচ্ছে সংসদ ভবনের পিছনের রাস্তা। তো ফাইনালি আমরা জিয়া উদ্যানের সামনে থেকে চলে আসছি এখন আসাদ গেট। এই আসাদ গেট দিয়ে আমরা আর কি মোহাম্মদপুর যাব। তো আসাদ গেট দিয়ে একটু ভিতরে আসতে না আসতে আমরা চলে আসছি নূরজাহান রোডের মাথায়। আর এই নূরজাহান রোড দিয়ে একটু ভিতরে ঢুকলেই হচ্ছে আমাদের এই বাসাটা। তো একটা পর্যায়ে চলে আসছি আমাদের বাসার সামনে, আর আমি চিনজি থেকে নেমে চিনজিওয়ালা মামার ভাড়াটা দিয়ে এখন চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে। তো আজকে আসলে বিরাট একটা অভিজ্ঞতা হলো আমার, মানে আমি কুমিল্লা তো কখনো যাই না। তো যাওয়ার সময় আমাদের টেকনিশিয়ান ইয়াসিন ভাইয়ের সাথে গেছি, কিন্তু আসার সময় যে আমি একা আসতে হবে এটা আমি কখনো ভাবিনি। তো যাই হোক, একা একা বাসায় ঠিকমতো আসতে পারছি, এটাই আলহামদুলিল্লাহ। তো আজকের ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আজকের মতো আমার ছোট্ট ব্লগটা এখানেই শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।